1980 সাল। দর্শকদের মন থেকে ফিল্ম শোলের উত্তেজনা তখনও প্রশমিত হয়নি। বলিউড স্ক্রিনের খলনায়কদের প্রথাগত ইমেজের বাইরে বেরিয়ে নূতন ধরনের ভিলেনের মুখ হয়ে উঠেছিলেন গব্বর সিং রূপী আমজাদ খান। ঠিক সেই সময়কালেই শোলের নির্মাতাদের দ্বারাই নির্মিত অন্য একটি মুভি মুক্তি পেয়েছিল, যার ভিলেন তার মুণ্ডিত মস্তক, ক্রূর চাহনি, চিবিয়ে চিবিয়ে কথা বলার ভঙ্গি এবং একটি হাড় হিম করে দেওয়া ভয়ালো তির্যক হাসির সাথে ঠিক গব্বর সিংয়ের পরেই বলিউডের দ্বিতীয় আইকনিক ভিলেন চরিত্র হিসেবে নিজের নাম চিরকালের জন্য নথিবদ্ধ করে নিয়েছিল। সেই ভিলেনের নাম ছিল শাকাল এবং সেই মাল্টি স্টারার অ্যাকশন প্যাকড থ্রিলার ছবিটি ছিল শান। শোলের অপার সাফল্যের পরে বড় পর্দায় তার চেয়েও আরও বড় মাপের বিনোদনের বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য নিয়েই জিপি সিপ্পি এবং তার পুত্র রমেশ সিপ্পি ফিল্ম শান নির্মাণ করেছিলেন। শান শব্দের অর্থ হল জৌলুস। 1980 সালের 12ই ডিসেম্বর মুক্তি পাওয়া শান ছবিটি নিয়ে অনেক গল্প রয়েছে। আয়ের নিরিখে শান হয়তো শোলের রেকর্ড ভাঙতে পারেনি, কিন্তু শোলের মতোই এন্টারটেইনিং মুভি হিসেবে ফিল্ম শানও দর্শকদের হৃদয় ও মন জয় করে নিয়েছিল। এমনকি রাহুল দেব বর্মন সুরারোপিত শানের গানগুলো আজ এতদিন পরেও সমান জনপ্রিয়। শান সময়ের বিচারে বলিউডে একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক মুভি হিসেবে বিবেচিত হয়। মেকিংয়ের পরিকল্পনার সময় পরিচালক রমেশ সিপ্পি শানে তার আগের ফিল্ম শোলের স্টার কাস্টেরই পুনরাবৃত্তি বা রিপিট করতে চেয়েছিলেন। কাস্টিংয়ের সব কিছু চূড়ান্ত বা ফাইনাল করাও হয়ে গেছিল, কিন্তু পরের দিকে ধর্মেন্দ্র চিত্রনাট্যে তার ভূমিকায় সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি এবং তিনি শেষ পর্যন্ত এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়েই নিয়েছিলেন। এরপরে ধর্মেন্দ্রের বান্ধবী এবং পরবর্তীকালে স্ত্রী হেমা মালিনীও নায়িকা হিসেবে আর এই ছবিতে কাজ করার আগ্রহ দেখাননি। পরবর্তীতে এই জুটির স্থলাভিষিক্ত হয়েছিলেন শশী কাপুর এবং বিন্দিয়া গোস্বামী। ফিল্ম শানের মূল খলনায়ক শাকালের চরিত্রে অভিনয় করার কথা ছিল সঞ্জীব কুমারের। চরিত্রের স্বার্থে লুক টেস্টের জন্য সঞ্জীব কুমার নিজের মাথার চুল সম্পূর্ণ কামিয়ে পর্যন্ত ফেলেছিলেন, কিন্তু এরপরে আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর সঞ্জীব কুমারকে এই ফিল্মে রিপ্লেস করে শাকালের ভূমিকায় অভিনয় করেছিলেন কুলভূষণ খরবন্দা। শুধু তাই নয়, ফিল্মের তৃতীয় নায়ক বিনোদ খান্নাও আচমকাই ফিল্ম জগৎ ছেড়ে দিয়ে আধ্যাত্মিক গুরু রজনীশের সাথে যুক্ত হয়ে পড়েন এবং আমেরিকায় ওশো আশ্রমের উদ্দেশ্যে পাড়ি জমান। এমতো অবস্থায় বিনোদ খান্নার ভূমিকা এসে পড়ে শত্রুঘ্ন সিনহার ঝুলিতে। শান সেই যুগের একটি অত্যন্ত ব্যয়বহুল সিনেমা ছিল। এই ছবির বাজেটও ছিল বিশাল। 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফিল্ম শানের বাজেট ছিল শোলের প্রায় দ্বিগুণ। রিলিজের পরে শানের শোগুলি প্রথম ভালোই চলছিল, অর্থাৎ ইনিশিয়াল ব্যবসা ভালোভাবেই শুরু হয়, কিন্তু তারপরেই সিনেমাটির সম্পর্কে এক ধরনের ফিল্ম ম্যাগাজিন নেগেটিভ প্রচার বা নেগেটিভ ক্যাম্পেনিং শুরু করে, যা দর্শকদের মনে দ্বিধার জন্ম দেয়। সবার প্রত্যাশা ভেঙে দিয়ে সিনেমাটি প্রথমে ফ্লপ প্রমাণিত হলেও পরে শান আবার রিলিজ করে বা পুনর্মুক্তি পায় এবং দ্বিতীয়বার রিলিজের পরে শান লং রানে দুর্দান্ত ব্যবসা করেছিল। এই কারণে পরবর্তীতে নির্মাতারা খরচের চেয়ে অনেক বেশি আয় করে ফেলেছিলেন। সিনেমাটির মোট সংগ্রহ শেষ পর্যন্ত ছিল 8 কোটি টাকা। 90-এর দশকে শান যখন দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হয়, তখন ইতিমধ্যেই এটি কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্মের তকমা পেয়ে গেছিল। শানের সেট নির্মাণ এবং অ্যাকশন সিকোয়েন্সগুলিতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি। সেটগুলি হলিউড এবং বিদেশি চলচ্চিত্রের সেটের দ্বারা প্রভাবিত ছিল। রিলিজের সাথে সাথে শানের একটি চরিত্র মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এবং তা ছিল টাকলা শাকাল। গব্বরের পর তার মতোই শাকালও
ভিলেনদের মাঝে কিংবদন্তি হয়ে যান। সাকাল ছিল ফিল্ম শানের যাবতীয় সাফল্যের আসল প্রাণভোমরা। গব্বর সিং এর মতোই সাকালকেও দর্শকেরা অনেক ভয় পেয়েছিল। সাকালের সংলাপ এবং চেহারা শোলের ভয়ঙ্কর ডাকাত গব্বরের মতো ছিল না, তবে কথা বলার স্টাইল এবং শরীরের ভাষা ছিল বিস্ময়কর। এই চরিত্রটি জেমস বন্ড সিরিজের আর্নেস্ট স্ট্র্যাভো ব্লোফেল্ড দ্বারা অনুপ্রাণিত ছিল। স্যুট এবং বুট পরে হাসতে হাসতে অপরাধ এবং খুন করার ক্ষমতাসম্পন্ন সাকাল চরিত্রটি ভারতীয় দর্শকদের জন্য একদম নতুন ছিল। এবং সাকালের এই অদ্ভুত আচরণ দর্শকদের মননে যে প্রভাব বিস্তার করেছিল তার আবেদন আজও অটুট।